নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। আগামীকাল মেগা ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে বাংলাদেশের। আন্ডার 20 সাব চ্যাম্পিয়নশিপে কে লাস্ট হাসি হাসবে সেটাই এখন দেখার। বাংলাদেশ যদিও খুবই শক্তিশালী টিম, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, 2024 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই হিসাবে বাংলাদেশকে ফেভারিট ধরা হচ্ছে। এবং বাংলাদেশের সাথে ইতিমধ্যে গ্রুপ স্টেজের ম্যাচে দু দলের দেখা হয়েছিল, সেখানে ভারত 1-1 ড্র করেছিল। ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের সাথে ছিল, যেখানে 3-0 গোলে পাকিস্তানকে উড়িয়ে দেয়। দ্বিতীয় ম্যাচ ছিল বাংলাদেশের সাথে, সেখানে বাংলাদেশকে ফেভারিট ধরেছিল বাংলাদেশের একাংশ এবং ভেবেছিল যে ভারতকে হয়তো হেলায় উড়িয়ে দেবে, 3-4 গোল দেবে। সেখানে কিন্তু ভারত বাংলাদেশের সাথে চোখে চোখ রেখে পারফর্ম করে এবং সেই ম্যাচ কিন্তু 1-1 ড্র হয়। একটা সময় ছিল যে বাংলাদেশের সাথে এই ম্যাচে ভারত হয়তো জিতেও যেতে পারত যদি শেষের দিকে চান্সেস মিস না হতো। যাই হোক, সেই গ্রুপ স্টেজের ম্যাচে ভারত বাংলাদেশের সাথে দেখা হওয়ার পর পরবর্তীতে ভুটানের সাথে সেমিফাইনাল দেখা হয়, যেখানে ভারত 5-5টি গোল দেয় এবং 5-0 গোলে ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট জোগাড় করে নেয়। অন্যদিকে বাংলাদেশ নেপালের সাথে অপর সেমিফাইনালে 1-0 গোলে জয়ী হয়। তো আগামীকাল মালদ্বীপের মালে ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের সাথে ভারতের খেলা রয়েছে, যেখানে যে দল জিতবে সেই দল চ্যাম্পিয়ন হবে এবং শেষ হাসি হাসবে। খেলাটি ভারতীয় সময় 8:30 থেকে। তো সেখানে ভারত এখন কি করে সেটাই এখন দেখার। ভারতের যে টিম, কোচিং মহেশ গাওলি এবং সন্দীপ নন্দীর আন্ডারে কিন্তু দারুণ পারফর্ম করছে, এই টুর্নামেন্টে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। এবং ভারতের যে তরুণ প্রতিভা বলতে তানভীর সিং, রেহান সিং, সুরজ সিং, মোহাম্মদ আরবাজ, বিশাল যাদব, এরা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে এবং এরা আশা জাগাচ্ছে ভবিষ্যতে ভারতের এক একজন লেজেন্ড হওয়ার, ফুটবলে এক একজন নক্ষত্র হওয়ার। অবশ্যই তাদের মধ্যে সেই পোটেনশিয়াল আছে এবং তারা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে। এই পারফরমেন্স, এই টিমটার মধ্যে যে খেলাটা আমরা দেখছি সেটা হলো যে এই যে ভারতের যে একটা রোগ ছিল লং বল খেলা, হ্যাঁ, বল পেলে উড়িয়ে দেওয়া, তারা কিন্তু তা করছে না। তারা সিচুয়েশন অনুযায়ী খেলতে শিখে গেছে এবং খেলছেও। যেখানে ডিফেন্স করার দরকার সেখানে ডিফেন্স করছে, যেখানে অ্যাটাকে যাওয়ার দরকার অ্যাটাকে যাচ্ছে, থ্রু বল দিচ্ছে, পাসিং ফুটবল খেলছে। সবথেকে দেখার হচ্ছে দৃষ্টিনন্দন ফুটবল খেলছে এবং অবশ্যই তারা অ্যাটাকে উঠতে ভয় পাচ্ছে না। তো সেক্ষেত্রে ভারতের এই প্রতিভাগুলো, ভারতের যে টিমগুলো আছে আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 20, আন্ডার 23, এরা কিন্তু সত্যি ভবিষ্যতের এক একজন বড় স্টার হতে পারে এবং সেই পোটেনশিয়াল আছে। এই যে আন্ডার 20 টিমের যে প্লেয়ারগুলো আছে ভবিষ্যতে এরাই কিন্তু সিনিয়র টিমে খেলবে। তো সেই হিসেবে এদের খেলা দেখে আমার মনে হচ্ছে যে ভারতের এই প্রতিভাগুলোকে যদি আমরা ঠিকমতো গ্রুমিং করি, ঠিকমতো যদি পরিচর্যা করা যায়, তারা কিন্তু অবশ্যই পরবর্তীতে ভারতে এক একটা সম্পদ হয়ে উঠবে। যাই হোক, আগামীকাল মেগা ম্যাচ, সেই দিকে নজর থাকবে আমাদের। আমরা চাইব, ভারত ইতিমধ্যে অনেকবারই আন্ডার 20 সাব চ্যাম্পিয়ন হয়েছে, তো আমরা চাইব আবারও যেন ভারত জেতে এবং আমাদের মুখে হাসি ফোটায়। বাংলাদেশ বর্তমানে কিন্তু ফুটবলে আমাদের আর্চ রাইভাল হয়ে উঠেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে আমাদের একটা হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যই হচ্ছে প্রতি খেলায়, সেটা আপনার সিনিয়র টিমে হোক, মেয়েদের ফুটবল খেলা হোক, আন্ডার 17 হোক, আন্ডার 19 হোক, আন্ডার 20 হোক, সবখানেই বাংলাদেশ কিন্তু যেরকম উন্নতি করছে ফুটবলে, আমাদের দেশও করছে এবং ভারতের সাথে বাংলাদেশের একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং অবশ্যই এই লড়াইটা কালকেও থাকবে। তো আমরা আশা রাখব যে আমাদের আন্ডার 20 টিম সাব চ্যাম্পিয়নশিপ জিতবে এবং আমাদের মুখে হাসি ফোটাবে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা প্রতিদিন যেটা বলি ইউটিউব থেকে দেখছো তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করো। টাটা।